হাই ফ্রেন্ডস, সবাইকে গণেশ চতুর্থীর হার্দিক অভিনন্দন। সবাই ভালো থাকেন। আমি এসে গেছি আমার এই যে বাগানে বাগানে এসে আমি বাগানে ফুলগুলো দেখতেছিলাম। আমার ফুল দেখতে খুব ভালো লাগে। ফুল এই যে দেখুন কত সুন্দর ফুল। আর আমার একটা ছোট্ট গাছে হয়েছে পেঁপে। এই পেঁপেগুলো আমি দেখতেছিলাম। তা পেঁপে টেপে দেখে এদিকে সব দিন আমি সকালে সকালে যাই, বাগানে একটু ঘুরে আসি। তারপরে এসে আমি চান করলাম, চান করে এসে ঠাকুর সূর্যকে প্রণাম করলাম, সূর্যকে প্রণাম করে তুলসী চৌরাকে প্রণাম করলাম জল দিয়ে। সবাই এসব কিছু সারিয়ে আস্তে আস্তে আমি দেখি আমার দাদুভাই আমার ঘরে ছিল আলু, সে আলু নিয়ে খেলা করতেছিল, আলুগুলো সব সাইজ করছিল, বোধহয় অসজোড়া ছিল তো তাই ও সাইজ করতেছিল। আমি বলি হয় ঠিক আছে, তুমি সাইজ করো বাবা দাদু, আমি যাই আমার ঠাকুর পুজো সেরে নিই। তাই ঠাকুর পুজো সারলাম, ঠাকুর পুজো সেরে তারপরে আমি গণেশ পুজোয় এসে গেছি। আমার বাসেই গণেশ পুজো আমার পাড়ার ছেলেরা করতেছিল পুজো, তাই এখানেই আমাদের পুজো। তাই পুজো কখন থেকে আমরা তাকিয়েছিলাম নোনা থেকে, নোনাকে সকাল থেকে তাকিয়ে তাকিয়ে তাই এসেছে নোনা। পুরা 3:30 4টা বেজে গেছে, তারপরে পুজো আরম্ভ হয়েছে। পুজো তো আরম্ভ হয়ে গেছে, সবাই এসে গেছে পূজায়। আমার মেয়ে, আমার দাদুভাই এসে গেছে। দাদুভাইয়ের আজকে খড়ি দেওয়া হবে, তাই জন্য দাদুভাইকে পুরো নতুন প্যান্ট শার্ট পরিয়ে সিলেট নিয়ে এসে গেছে। দাদুভাই পুরো খুশি। তারপরে এখানে পুজোয় যে দেখুন আমাদের কত সুন্দর সবাই এসেছে, দারুণ লাগছিলো পুজোটা, অনেক খুশি লাগছিলো, খুব মানে ভালো লাগছিলো দেখে। পুজো পর্বে আসলে খুব মনে একটা যেন শান্তি লাগে। এই যে আমার ঠাকুর দেখুন কত সুন্দর হয়েছে। গণেশ ঠাকুর দেখেছেন আমাদের গণেশ ঠাকুরটা খুব সুন্দর, এত সুন্দর হয়েছে বলার নাই। ওহ, দারুণ হয়েছে ঠাকুর। আর খুব ভাল লাগে, বাড়ির পাশে পাড়ার ছেলেরা মিশে পুজো করছে, তাই এত আনন্দ। আর গণেশ পূজা আসছে, সব পূজায় আনন্দ লাগে, সব সময় একটা উৎসাহে আলাদা। তারপরে আমরা সবাই মিশে পুষ্পাঞ্জলি দিলাম। তারপর আমার দাদুভাইকে নিয়ে এসেছিলাম, আমি বলছি আসো দাদুভাই নারকেল ভাঙবো। দেখো দাদুভাই তো জমে থাকতে চায় না, ও তো কান্না করে, তাই আমি ফাটিয়েছিলাম নারকেলটা, দাদুভাইকে ধরে আমি ফাটিয়ে দিয়েছিলাম। তারপরে ননা তাড়াতাড়ি করছিল, ননাকে বলছি আমার দাদুভাই হাতে খড়ি হবে, আমার দাদুভাইয়ের হাতে খড়ি দিয়ে দাও। তাই দাদুভাইকে আমি তো নিয়ে রাখতে পারছিলাম না, কান্না করছিল, ওর মাকে নিয়ে বসিয়েছে, ও পুরো নোরালে পুরো মানে সাইলেন্টে বসেছিল। তারপরে ও খড়ি দেওয়া হয়েছে, খড়ি দেওয়ার পরেও ও আবার নিজে নিজে গাড়াগাড়ি করে, তাই ননা বলে ও লেখালেখি শুরু করে দিচ্ছে তোমার নাতি। তারপর আমি বললাম আমার গজাননের সুতা বেঁধে দাও দাদুভাইকে, যেন সবসময় আমার দাদুভাই ভালো থাকে, গজাননের আশীর্বাদ যেন সবসময় আমার দাদুভাইয়ের উপরে থাকে, তাই সুতা পরে দিয়েছিল। তারপরে আমরা সবাই তো পুজো টুজো সরলো, তারপরে তো ফটো উঠিয়ে। আর আমার ব্লগটা কেমন লাগলো